জয় শিব শম্ভু। দেখো প্রথম দানে কিন্তু আমি জিতে গেছি। ঠিক আছে, এবার তুমি চালাও। ঠিক আছে। আমি বালি চালাই পাতা ধর্ম করবে না একটিবার কাছে এসে তুমি আমাকে ধরা দিয়ে আমাকে প্রেমালিঙ্গন দাও। না প্রভু না, এই বাসর করে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। বেহুলা, ভেবেছিলাম তোমাকে নিয়ে বিয়ের পর ওই রাজপ্রাসাদে যাব, হলো না গো। পিতা আমাদেরকে রেখে দিয়ে গেল এই লোহার বাসর ঘরে। সত্যি শুধুমাত্র একটি নিশি পেরিয়ে গেলে আবার তোমাকে নিয়ে রাজপ্রাসাদে যাব। সত্যি গো, তাই তখন থেকে দেখছি তুমি আমার মুখের দিকে চেয়ে আছো। জানো প্রভু, হয়তো কিছু জিজ্ঞেস করবে। এই বাসরঘর দেখবার পরে এই বাসরঘর দেখে অবাক হয়ে গেছি গো। তাই আজ আমি তোমার কাছে কিছু জানতে চাই প্রভু। বলো, এমন কি জানতে চাও? ও গো কোন কারিগর বানাই লোগনাথ, কি গো? এই লোহ বাসা ঘর গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? আরে বলো বলো ও গো নাথ, বলো নায়া মানে গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি গো? আর শোনো শোনো ও বেহুলা, বলি যে তোমারে গো বেহুলা, আচ্ছা দেখিতে সুন্দর বাসর ঘর। তাই বুঝছি। আবার দেবী শিল্পী বিশ্বকর্মা পিয়ে হ্যাঁ গো, বানিয়েছে বাসর গো বেহুলা। সত্যি দেখো 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 গো চাইয়া, স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা এই বাসর ঘরটি নির্মাণ করেছে। সুন্দর গো। আর চারিদিকে দেখি প্রাণ না কিসের ঘন গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। হায়, আমার চারিদিকে আছে বেহুলা, যত দেব গণ গো বিয়ে। দেখো দেখো তোমারই ভাগনা। জানো প্রভু, বলো, যে এই বাসরঘর নির্মাণ করেছিল, আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম কি উপহার দিতাম না? উপহার দিতে? হ্যাঁ। কি দিতে গো? ও গো তাতে যদি কাছে পেতাম কি করতে? দিতাম সিটি পাটি গো প্রাণ না
বলো। তাদেরকে তো আমরা কাছে পাবো না। হ্যাঁ, হ্যাঁ। তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। মানব। তাই দূর থেকে কি করবো জানো? কি গো? চলো চলো ও গো বিয়ে জানাবো প্রণাম ও গো বেহুলা। দেখো দেখো যত দেবগা। বেহুলা, জানো প্রভু, আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল, শুনেছি বিয়ের রাত্রে বাসর করে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করে। তার মানে তুমি আমাকে প্রণাম করো? ঠিক বলেছো। বেশ গো, তুমি আমাকে প্রণাম করো, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব। বেশ, তাই যেন হয় প্রভু। না না বেহুলা না, কি? তুমি আমাকে প্রণাম করবে না। কিন্তু কেন? অদৃশ্য একটি দৃশ্য দেখতে পাই তোমার সর্বাঙ্গে, সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। সে কি? ও তোমার এই সর্বাঙ্গে সর্বাঙ্গে সরিবহা কিলি কিলি করে বা নিয়ারি ঝি। ও গো পিয়ে সরিব দেখিয়া ভয় লাগে। আসবে না, না প্রভু। আমার কাছে আসবে না। দূরে থাকো দূরে থাকো না আসিও কাছে। তুমি দূরে থাকো, তুমি দূরে থাকো দূরে থাকো না আসিও কাছে। তোমার সর্বঙ্গে সরিব কিলি কিলি করে গো সরিব দেখিয়া ভয় লাগে। সে কি বলছো প্রভু? ওগো, আজ তুমি আমার সর্বাঙ্গে সর্প দেখতে পাচ্ছ। ওই তো সর্বাঙ্গে জড়িয়ে আছো সেই সর্প, সেই সর্প দেখে প্রাণে আমার ভয় লাগে। তুমি আমার কাছে আসবে না বেহুলা, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। ওকে তো না, কে তো না প্রাণ না, এই না বাসর ঘরে। ওগো না কে ধোনা, কে তো প্রাণ না, এই না বাসর ঘরে। ওইও যে সর্প নয় গো অভাগিনী তানো না, ওই যে অষ্ট অলঙ্কারে জ্যোতি জ্বলে। সত্যি গো, যে জড়িয়ে আছো সর্বাঙ্গে অষ্ট অলঙ্কার, সেই অষ্ট অলঙ্কার দেখে প্রাণে বড় ভয় পাচ্ছি। সত্যি গো, আজকের দিনে জানি না তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ করতে পারবো কি না। তবু আমাকে যদি তোমার প্রণাম গ্রহণ করতে গিয়ে আমাকে মৃত্যুকে বরণ করতে হয়, না না না, তবু আমি তোমাকে দুহাত ভরে এই বাসর করে আশীর্বাদ দেবো। এসো। এমন কথা বলো না গো। জানো বেহুলা, বলো। আজকের দিনে এই বাসর ঘরে না জানি তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। তোমাকে কাছে পেয়ে না জানি এই বাসর ঘর আলোকিত হয়েছে। তাই একটি কথা বলবো। বলো। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এ ভুবনে। ও প্রিয় গো, তুমি থেকো সারাক্ষণ আমার পাশে। ও প্রিয় গো, তুমি
সারাক্ষণ আমার পাশে। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এ ভুবনে। ও প্রিয় গো তুমি থেকো সারাক্ষণ আমার পাশে। ও প্রিয় গো তুমি থেকো সারাদিন আমার পাশে। থাকলে তুমি আমার পাশে করি না তো ভয়। সারা জীবন অগপিয়ে থাকবো বাসরে। থাকলে তুমি আমার পাশে করি না তো ভয়। আসুক যত বাধা বিঘ্ন সবে করবো জয়। আকাশের তারাগুলো এসেছে এই বাসরে। তুমি থেকো সারাক্ষণ আমার পাশে। ও প্রিয় গো তুমি থেকো সারাক্ষণ আমার পাশে। জানি না কোন ভাগ্য বলে তোমাকে পেয়েছি। তোমাকে কাছে পেয়ে সবে ভুলে গেছি। জানি না কোন ভাগ্য ফলে তোমাকে পেয়েছি। তোমাকে পেয়ে দিয়ে সবে ভুলে গেছি। সাদের তারা আসলো নেবে তোমার সঙ্গে থাকবো এই বাসরে। তুমি সারাক্ষণ থেকো আমার পাশে। ও প্রিয় গো তুমি থেকো সারাক্ষণ আমার পাশে। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এ ভুবনে। তুমি চিরকাল থেকো আমার পাশে। ও প্রিয় গো তুমি চিরকাল থেকো আমার পাশে। কিন্তু জানো বেহুলা, বলো। এমনি ভাবে চিরকাল আমার পাশে তুমি থেকো। তাই জানো গো এই বাসরে যখন রেখে যায় তখন বলেছে সারাটি রাত্রি আমাদেরকে জেগে থাকতে হবে। তা ঠিক, কিন্তু সারাটি রাত্রি কেমন করে জেগে থাকবো? আমি তো বুঝতে পারছি না। পাশা খেলবো। পাশা খেলবে? হ্যাঁ। আমি যে পাশা খেলা জানি না। আমি যদি তোমাকে শিখিয়ে দিই? হ্যাঁ অবশ্যই খেলবো। খেলবে? হ্যাঁ। তাহলে চলো। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। না খেলিব না খেলবো পাশা, এই না বাসর ঘরে।
হ্যাঁ মেয়েরা তো সব থেকে অলংকার পছন্দ করে। আমি তোমাকে কথা দিলাম, আমি যদি পাশা খেলায় হেরে যাই তোমাকে অনেকগুলো অলংকার কিনে দেব। তাই? আর তুমি যদি হেরে যাও তুমি আমার কাছ থেকে যা চাইবে তাই পাবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে প্রথম দানে তুমি চিট নেবে না পট? আমি চিট নেব। প্রথম দান চালাই পাশা মাতা পিতার নামে, আমার মনের রিসে পাশা খেলবো বাসর ঘরে গো বিয়ে এই না বাসর ঘরে গো। জয় শিব জয় শম্ভু, মা মনসা। জয় শিব জয় মা শম্ভু। পদ্মাবতী। দেখো প্রথম দানে কিন্তু আমি জিতে গেছি। ঠিক আছে। এবার তুমি চালাও। ঠিক আছে। আমি বালি চালাই পাশা ধর্ম করবে না খেলিব বাসর ঘরে প্রাণনা খেলিব গো। জয় মা মনসা। জয় শিব মা শম্ভু, পদ্মাবতী। জয় শিব মা শম্ভু। বিশ্বহরি। দেখো বেহুলা তুমি কিন্তু হেরে গেছো। সত্যি গো। আমাকে কথা দিয়েছিলে এই বাসর ঘরে তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তাই দেবে। হ্যাঁ আমি কথা দিয়েছিলাম। বলো তাই? তুমি আমার কাছ থেকে কি নেবে? তোমার কাছে আমি কি চাই জানো? কি গো? ওগো অমন করে দূরে থেকো না। তাহলে? আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জার রাত্রি। এই ফুলসজ্জার রাত্রিতে একটিবারে কাছে এসে তুমি আমাকে ধরা দিয়ে আমাকে প্রেমালিঙ্গন দাও। না প্রভু না, এই বাসর করে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। বেহুলা হ্যাঁ কি বলছো তুমি? আজকে হচ্ছে আমাদের মধুময় রাত্রি। এই মধুময় রাত্রিতে তুমি আমার কাছে আসবে, আমার পাশে বসবে, আমাকে জড়িয়ে ধরবে, এই তো নীতির নিয়ম। তাই তো এসো, স্বইচ্ছায় ধরা না দিলেই তোমাকে আমি জোর করে ধরে আলিঙ্গন নিতে বাধ্য হব। ও কথা রাখো না, আহা রাখো না পিয়া গো। ও আমায় প্রেম দাও, আহা প্রেম প্রিয়সী গো। ওই না রাখো হেব চলো আহা বলো। দিয়ে তুমি সাহের ঝিয়ারি, ওই না হানিল প্রেমের জ্বালা পিয়ে সহিতে না পারি। ধরা দাও, এসো ধরা দাও বেউলা, ধরা। আমায় ছুঁয়ো না ছুঁই ও না নাথ গো। বেহুলা তোমার হস্ত অঙ্গ ফাড়ি তাই ওগো নাথ সহিতে নাই আমি পারি। ওগো আমি নারী অভাগিনী শ্বাসের জানি। আবার সে যে চৌত্তম তুমি ও গোপিয়ে তরুণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। আচ্ছা তুমি যেমন আমায় বোঝাতে চাইছো তেমন আমিও তোমায় বোঝাচ্ছি। কি বোঝাতে কিন্তু চাইছো? বুঝতে পারছো না। বলো। যেমন কাঁচা ডালিম খেলে না তো
সমান। দেখো প্রভু, বলো। তুমি যেভাবে আমায় বুঝাচ্ছ হ্যাঁ। আমি বুঝতে পারছি তোমার মনের কথা, কিন্তু জানো এই বাসর ঘরে কেন আলিঙ্গন দিতে কেন চাই না? দিতে চাইছো ও না? যে বানারি বাসর ঘরে ওগো নাথ তাই গই আলিঙ্গন, ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তাই নাকি? জানো প্রভু, তুমি একবার শুধু আমায় ক্ষমা করে দাও। সত্যি গো, শাস্ত্রের কথা বলে আমার চোখ তুমি খুলে দিয়েছো। আমি তোমাকে পরীক্ষা করলাম এই বাসরে, তাই বুঝছি। তাই আমি বড্ড ক্ষুধার্ত। আমার জন্য কিছু রন্ধন করো। কি রন্ধন করে নিয়ে আসবো গো? আমি যদি তোমায় দেখিয়ে দিই নিশ্চয়ই আনতে পারবো। তাহলে পারবে? হ্যাঁ। ও রন্ধন করো গো, ও পিয়ে বেহুলা, ওই আমার খিদের জ্বালাই প্রাণ জ্বলে যায়। ও নাথ গো, ও আরে বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় গো? চাল পাচ্ছ না? ওই আবার কোলাই রয়েছে হে আতপ চালো, করো হে রন্ধন রন্ধন। আমার চাল যদি পেলাম না তো জল কোথায় পাই? দিয়ে গো, ও, আবার ঘটে রয়েছে গঙ্গা জল, তাতে রন্ধন করো রন্ধন। ওই আমার আশীর্বাদ করি পিয়ে রন্ধনশালায় যাও। রন্ধন করো গো বেহুলা, বলো। এই মুহূর্তে তুমি বিশ্রাম করো, তোমার জন্য আমি রন্ধন করে নিয়ে আসি। বেশ বেহুলা।